নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি। জন্মাষ্টমীতে সকলেই কিন্তু আমরা ঘরে ঘরে এই রেসিপিটি বানিয়ে থাকি। তবে অতি সুস্বাদু আর মচমচে মালপোয়া বানাতে হলে আপনারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর সকলের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন সামান্য জিনিস দিয়ে বানিয়ে নিই ভগবানের অতি প্রিয় মালপোয়া রেসিপি। মালপোয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা, চালের গুঁড়ো, সুজি, আমুল স্প্রে দুধ, লিকুইড দুধ আর চিনি আর একটু নারকেল কোড়া। আপনারা মাপটা দেখে নিন, আমি কাপে কাপে রেখেছি। যেটুকু আমি ময়দা নিয়েছি তার থেকে কিন্তু অন্য জিনিসগুলো আমি একটু কম পরিমাণে দেব। ছোটো কাপের 1 কাপ এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম। ময়দাটা নিয়েছিলাম বড় কাপের 1 কাপ, তারপরে ছোটো কাপের 1 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়ি থেকে সামান্য একটু কম নিয়েছি সুজি, আর দিয়ে দিয়েছি একটা 10 টাকা দামের আমুল স্প্রে। সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতন চিনি। চিনিটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এবারে দিয়ে দিচ্ছি আমি 1/2 মালা নারকেল কোড়া। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মহাপ্রভুর কিন্তু খুব প্রিয় ভোগ মালপোয়া, তাই জন্য আমরা জন্মাষ্টমী বা রাধাষ্টমী উপলক্ষে, মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে আমরা কিন্তু মালপোয়া রেসিপিটি সকলে ঘরে ঘরে বানাই। এবার আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে গুলতে থাকবো। তবে আপনারা এটা জলেও গুলতে পারেন, আবার চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারেন। আর একটু দুধ দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু যেন লাম্পস না থাকে, ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে ঢাকাটা আমি খুলে, একটু গাঢ় হয়ে গেছে ঘনত্বটা, তাই আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নিচ্ছি। এরকম অবস্থায় যারা মোটা মোটা মালপোয়া পছন্দ করেন তারা বানাতে পারেন, তবে পাতলা মালপোয়াটাই আমাদের ঘরে সকলে পছন্দ করে। দিয়ে দিলাম এর মধ্যে একটু মৌরি, আর আপনারা একটু গোলমরিচও কিন্তু গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন, ঝাল ঝাল হয়, খেতে ভালোই লাগে। আর একটুখানি আমি জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। পাতলা যদি না করি তাহলে মোটা মোটা মালপোয়া তৈরি হবে, পাতলা পাতলা সুন্দর মালপোয়া তৈরি হবে না। দেখুন থিকনেসটা ঠিক এরকম রাখলে পাতলা পাতলা সুন্দর মালপোয়া তৈরি হবে। আমাদের বাড়িতে কিন্তু এই মালপোয়ার সঙ্গে ছোলার ডাল দিয়ে খাওয়া হয়, ছোলার ডাল আর মালপোয়া। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে উঠবে, এবার আমি 1 হাতা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে সম্পূর্ণ না, অল্প অল্প করে দেব, নাহলে মোটা হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিচ্ছি। দেখুন চারিপাশ থেকে একটু তেল উঠিয়ে উঠিয়ে আমি এর মধ্যে দিচ্ছি, আর মালপোয়াটা পুরো ফুলে একদম লুচির মতন হয়ে যাচ্ছে। গরম তেল উপরে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, তাতে এই পাশেরটাও ভালো করে হয়ে যাচ্ছে। এইবার আমি এটাকে উল্টিয়ে 1 পিঠ ভাজা হয়ে গেলে আর 1 পিঠ ভেজে নেব। মালপোয়া কিন্তু বেশ 8-10 দিন রেখেই খাওয়া যায়, বা কোথাও বেড়াতে গেলে পরে কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন। তাতে 4-5 দিন ধরে একটা হেলদি ফুড আপনারা রাস্তায় খেতে পারেন। রাস্তাঘাটের দোকানে আজকাল যে মালপোয়াগুলো বিক্রি হয় সেই মালপোয়াগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। বেশ খানিকক্ষণ ধরে রাখবেন, মালপোয়াতে প্রচুর পরিমাণে তেল টেনে নেয়, একটুখানি পাশে কাত করে ধরে রাখলে অনেকটা তেলই ছেড়ে যায়। এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে আরও কয়েকটা মালপোয়া আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন এইভাবে দিয়ে পাতলা করে দেবেন, বেশি পরিমাণে দেবেন না। তারপরে পাশ থেকে উঠিয়ে উঠিয়ে তেল দিয়ে দিলে লুচির মতন ফুলে উঠবে মালপোয়াটা।
জন্মাষ্টমীতে আপনারা কে কে মালপোয়া বানাবেন আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। আবার সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল। আপনাদের কিন্তু সাবস্ক্রাইব এবং কমেন্টস আমাকে কিন্তু আরও বেশি করে উৎসাহিত করবে বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি, পাতলা কোনোটা মোটা, একবার এক এক রকম দু ধরনের মালপোয়াই কিন্তু আমি ভেজেছি। পাতলা পাতলা সুন্দর সাদা সাদাগুলোও ভেজেছি অল্প করে, আর কিছু মোটা মোটা লাল লাল করেও ভেজে নিয়েছি। তা যার যেরকম পছন্দ সে সেরকমভাবে অবশ্যই মালপোয়াগুলো ভেজে নেবেন। আমি দু রকমের মালপোয়াই ভেজেছি। আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।